লাস্টে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমাদের আর একটাই বাকি ছিল যে কাব্য কাব্য সাম্পান রেস্টুরেন্টটাই যাওয়ার, বাট মাঝখান দিয়ে একটা বাস অনেক জোরে আর কি চাপিয়ে দেওয়ার কারণে মানে আমার ভাইটার একবারে চাপিয়ে দেওয়ার কারণে অনেক রাগ হয়ে যায়। রাগের মাথায় আমি বাসে এক জোরে থাবা দেওয়ার পরে গ্লাসটা ভেঙে আমার হাতটা অনেকখানি কেটে গেছে। পরে ওটা ব্যান্ডেজ করা হলো, ব্যান্ডেজ করে এখন তারপরে সাম্পান রেস্টুরেন্টে আসলাম, যেহেতু সবার ইচ্ছা ছিল। এরপরে আমার জন্য কেন তাদের এটা মিস হবে, তারপরেও আসলাম, এসে সাম্পান রেস্টুরেন্টে আসলাম। তো যাই হোক, সিলাইদাহ চলে আসছে অবশেষে। এই যে সিলাইদাহ 0 কিমি অবশেষে সিলাইদাহ আসছে। চলো রবীন্দ্রনাথের বাড়ির ভিতরে ঢুকিয়ে দেখা যাক কি কি আছে। তো কুষ্টিয়া আসলাম, কুষ্টিয়া এসে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাবো না, কুলফি মালাই এটা না খেলে হয়। তো এটার জন্য আমরা এটা কিনলাম। এটা টেস্ট জাস্ট ওয়াও ছিল, অনেক ভালো। কেউ আসলে দেখবে যে ভালো লাগছে আইসক্রিম। কুষ্টিয়া আসলেন, কুষ্টিয়ার আইসক্রিম ভালো লাগছে। কয় টাকা নিল? 50, 40, আরে আল্লাহ 20 টাকা লস করেছে। কয় টাকা নিল আইসক্রিম? 60 টাকা। কয় টাকা নিল ভাই আইসক্রিম? 50। এই শুধু ধরে নড়াবেন না, সুদাকে ধরে রাখবেন। হ্যাঁ এবার পাড়া চাবি ধরে রাখবেন। হ্যাঁ আসতে আসার পরে এখানে অনেক গরম লেগে গেছে। গরম লাগার পরে আমরা এখন লেবুর শরবত খাবো। আমরা এক্সিট করছি, আমরা এখন আর ঢুকতে পারবো না। ঢুকলে আবার টিকিট কাটা লাগবে। এই যে এক্সিট করলাম, তো এবার ঢুকতে গেলে আবার টাকা লাগবে। এই যে কুটি বাড়ি, টাটা। হ্যালো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা কোথায় জানো? জেন রেস্তোরাঁ। এটা কিন্তু ওই জেন না যে জেন মনে করতেছে, ওই জেন জেন রেস্তোরাঁ। ওকে, গার্ডেন হবে। তো এখান থেকে আমরা মূলত লাঞ্চ করে তারপরে আমরা নেক্সট গন্তব্যে যাব। তো দেখতে থাকো, টাটা। তো ভাই আমাদের ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছে, ভাইয়া সবার আগে আগে থাকছে এর জন্য, কারণ মূলত আমাদের ডিরেকশন দিচ্ছে এটা নিয়ে যাওয়ার জন্য, ভাই ভাবি। আর সাথে আছে ওই যে ওই দুইটা। এটা কয়তলায় হবে? লিফটে 6 হবে। নামলাম আমরা লিফটের 8-এর পরে আর লিফট ওঠে না, এটাই শেষ লিফট। পরে এখন আমাদের 2 তলা হেঁটে হেঁটে উপরে ওঠা লাগছে। বাবা গো, এই 2 তলা আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি। তাহলে বুঝো কি একটা অবস্থার মধ্যে হয়ে যাচ্ছে দিনকাল। অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে সেই জেন গার্ডেন রেস্টুরেন্টে অবশেষে চলে আসলাম। এখন ভিতরে যাব, ভিতরে যেয়ে কিছু অর্ডার দিব এবং খেয়ে রিভিউটা জানাবো। আছে তখন থেকে, প্রথমে সিট পাচ্ছি না, দাঁড়ায় আছে তখন থেকে। ভাইয়েরা বসে পড়েছে কিন্তু আমরা সিট পাচ্ছি না তখন থেকে। এই যে রেস্টুরেন্ট ওখান থেকে এসে এই যে এটা বেলকনি মতন করা আছে। এই বেলকনির থেকে নিচের থেকে দেখতে গেলে ঠিক এমন লাগবে জিনিসটা। তো এখানে এসে সবাই যে ছবি টবি তুলে, এই জায়গাটায় এসেই তো ছবি টবি এখানেই সবাই তুলে। এখানে ছবিটা অ্যাটলিস্ট অনেক ভালো হয়। আর যাই হোক, এখানে কিন্তু ছবিটা অনেক ভালো হয়, তাই না? ছবিটা বেটার হয়। সবাই ছবি তুলে বেশি। এই যে গাছপালা দেওয়া আছে বিভিন্ন রকম, তো এর জন্য ছবিটা অ্যাটলিস্ট অনেক ভালো হয়। রেস্টুরেন্টটা অনেক ভালো, জোস, সুন্দর আছে। স্কাই ভিউ আছে কিছুটা, স্কাই ভিউ। হ্যাঁ,
আর কিছুটা আছে ভিতরে। যারা এসিতে বসতে চায় তারা এসিতে বসতে পারবে। আমাদের এই যে লিটারালি ঘেমে যাচ্ছি, কারণ অনেক ছান, বাইরে আর অনেক গরম, ভিতরে একটু এসি আছে। সান ভিউ নিতে এসে আমরা পুরো ঘেমে গেছি পুরো। 4টার দিকে এসেও আমাদের কি একটা অবস্থা দেখো, আমরা সিট পাই না। আমরা এখনো খাবার পাইনি, ওইদিকে মনে হচ্ছে 2 প্লেট খাবার চলে গেছে। দেখো খাওয়া শুরু করে দিয়েছে ভাই ভাবি ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আমরা খাবার পাইনি। এ ভাইয়া, আপনি খাওয়া শুরু করে দিয়েছেন, আমরা তো এখন খাবার পাই না। প্রচন্ড ক্ষুধা লাগছে, এই জন্য খাওয়া শুরু। ভাইয়া মরে যাচ্ছে না খেলে, এর জন্য কি আর করে খাওয়া শুরু করে দিতে। এখন আমাদেরও এই যে খাবার চলে আসতেছে। Tadik tik tak katadum tadum tadik tik tak tatadum tadum dim tadik tik tak katadum tadum tadik tik tak katadum tadum dim tadik tik tak katadum tadum tadik tik tak tatadum tadum 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 তোরা এই যে অবশেষে চলে আসলাম সেই হাটিং ব্রিজ, লালন শাহ। এই যে গ্রিন সিটি, এখানে সব রাশিয়ানরা থাকে, সব রাশিয়ান থাকে, সব রাশিয়ানরা হেঁটে বেড়াচ্ছে সবাই, এরা কিন্তু রাশিয়ান। সব রাশিয়ানরা থাকে এখানে, আসলে এই গ্রিন সিটিতে রাশিয়ান। কমপ্লিট, এখন আমরা আবার রওনা দেব গাইস। গাড়ির কিন্তু এটার কোনো পরিনি, ওই যে ওইটার পরেছে, ওই যে। তো চলো আবার রওনা দেওয়া যাক। আমাদের সম্মুখীন হয়েছি এখন আমাদের গাড়িটার গুনো পড়ে গেছে, গুনো। এই যে গুনো, ভাই গুনো হঠাৎ করে গুনো কই পেলেন ভাই? গুনো আমার অল টাইম সেটআপে থাকে ভাই। গুনো বলে ভাইয়ের ব্যাগে সবসময় অল টাইম থাকে, সবসময় নাকি গুনো পড়ে যায়। আমার টুল বক্সে সবসময় থাকে নাকি টুল বক্স। লাস্টে একটা দুর্ঘটনা ঘটে গেছে, জাস্ট আমাদের ব্লগে লাস্ট একটাই ই ছিল যে কাব্য ওনার রেস্টুরেন্টে যাওয়ার। শাম্পা ঠিকই আছে, কাব্য রেস্টুরেন্ট, মানে কাব্যর সাম্পান রেস্টুরেন্ট। ও আচ্ছা। একবারে চাপিয়ে দেয়, চাপিয়ে দেওয়ার কারণে অনেক রাগ হয়ে যায়। রাগের মাথায় আমি বাসে এক জোরে থাবা দিই। থাবা দেওয়ার পরে গ্লাসটা ভেঙে আমার গাড়িটা অনেকখানি কেটে গেছে। পরে ওটা ব্যান্ডেজ করা হলো, ব্যান্ডেজ করে এখন তারপরে সম্মান রেস্টুরেন্টে আসলাম, যেহেতু সবার ইচ্ছা ছিল। এরপরে আমার জন্য কেন তাদের এটা মিস হবে, তারপরেও আসলাম, সেই সম্মান রেস্টুরেন্টে আসলাম। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।